তুমি খারাপ হয়েছো কিসের জন্য? ফার্স্ট গতিতে ধরে ফেলাও, পালাবার জন্য না পারে। ধরো। এ ভাই, আপনি কি দৌড় দিবেন? দৌড় দিলে কিন্তু আগে থেকে কয়েন। ধরো অ্যাটাক, ধরো। আচ্ছা বাচ্চা, তোমাকে একটা কোশ্চেন করি, সত্যি করে উত্তর দিবে। তুমি কি মানুষ হিসেবে খুব ভীতু প্রকৃতির? কি কোন স্যার, আমার পারফরমেন্সে আপনার কি মনে হয় আমি ভীতু প্রকৃতির? অবশ্যই সেটা মনে হয়। স্যার যদি একটু ব্যাখ্যা করে কইতেন। ব্যাখ্যা করে কওয়া লাগবে। জি স্যার। এই যে আমাদের প্রতিপক্ষের সাথে একের পর এক বিপজ্জনক সংঘর্ষমুখর একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তুমি কোনো অ্যাকশনে যাও না, কোনো হুঙ্কার পর্যন্ত দাও না। কে? হুঙ্কার আমি দেবো কি স্যার? হুঙ্কার তো আপনিই দিয়ে দেন। ফালতু কথা কয় না। আমি তোমাকে যে অর্ডার দিই সেই অর্ডারটা বন্ধু তুমি ফলো করো না। তুমি আমাকে বুদ্ধি দাও, নানান রকম যুক্তি দাও, কিসের জন্য? ও স্যার, আমি বুঝে ফেলাইছি, আমি শর্টকাটে বুঝে ফেলেছি স্যার। ওই যে তখন অচেনা লোকটা আমাদের বাড়ির মধ্যে ঢুকে পড়ছিল, আমি তখন কোনো অ্যাকশন নেই নাই। আপনি তো সেইটার উদাহরণ দিচ্ছেন, তাই না স্যার? বাহ, ঠিকই তো এখন বুঝে ফেলাইছো। হ্যাঁ, রাডার কাম করেছে, তাই না? এন্টিনায় ধরা দিছে। আচ্ছা, তখন যে আমার বাড়ির পর অচেনা লোকটা ঢুকে পড়লো, তারপর যে আমাকে অপমান করলো, নানান ধরনের আজেবাজে বেয়াদবের মতো কথা কইলো, তোমার কি করা উচিত ছিল? তুমি সেটা কিন্তু করো নাই। তুমি খাড়া খাড়া দেখি যাও। তোমার উচিত ছিল ওই অচেনা লোকটার দুই গালে দুটো ডাবি মারে, চর মারে, থাপড়ের দাঁত খুলে দেওয়া। সেটা করেছো তুমি? না না স্যার, সেটা তো বেইনসাফি হয়ে যেত স্যার। স্যার আপনি বোঝার চেষ্টা করেন, একটা অচেনা অপরিচিত লোক ভুলে আপনার বাড়ি ঢুকে গেছে, আমার কি দায়িত্ব আছিল তাক সুন্দর করে বুঝাইয়া বিদায় করা। তা না, আপনি কি করলেন? আপনি তো শুরুতেই বাজে ভাষা আক্রমণ করে বসলেন। তোমাকে বহুদিন কিন্তু আমি কইছি, বুদ্ধিজীবীর মতো আমাকে উপদেশ দিবে আসবে না। ইদানিং কিন্তু তুমি ঘন ঘন সেই কামটা করতে চাও। তোমাকে কি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে? আমি কি হিসাবে তোমাকে রাখিছি ক? আমার বডিগার্ড স্যার। বডিগার্ড। 100% বডিগার্ড। জি স্যার। তোমাকে আমি উপদেষ্টা হিসাবে নিয়োগ দিছি, তুমি কি আমার উপদেষ্টা? তাহলে পরে কথায় কথায় তুমি আমাকে উপদেশ দাও কিসের জন্য? হ্যাঁ, একদম উপদেশটাকে কিন্তু দুই গালে আমি দুটো থাপড় মেরে 32টা দাঁত কেন ঝরঝর 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 করে পড়ে যাবি। ফার্দার উপদেশ দিবে আসবে না। উপদেশটা হয়েছে, তাই না? আসো, চলেন স্যার। উপদেশটা। ভাই ভালো আছেন? শুনলাম আপনারা নাকি আনন্দ উৎসব কর্মসূচি ঘোষণা করেছেন। এই এই লম্পট, এই বাটপার, স্টপ! খবরদার, দৌড় দেওয়ার চেষ্টা করবি না। বহু দিন ধরে তোকে আমি খোঁজ করতেছি, আজকে সামনাসামনি পাইছি। উচিত শিখিয়ে দে, তারপরে ছাড়বো। এই বাচ্চা, বডি ধরো, ধরো। ভাই আপনার বোধহয় কোনো জায়গায় ভুল হচ্ছে। আমি লম্পট বাটপার হতে যাব কিসের জন্য? আমি তো অতি বিনয়ী একজন ভদ্রলোক। আপনি মনে হয় আমার চিনবার পারেন নাই, তাই না? তাই তোকে আমি চিনতে পারি নাই? রাতের অন্ধকারে তোকে দেখলি বড় আমি চিনতে ভুল করবো না। তোকে ভালো করি আমি চিনি রে, লম্পট লুচ্চে বদমাইশ কেন কর। এই ধরো, অ্যাটাক করো। এই যে ভাই, কাজটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আপনি কিন্তু আমাকে অপমান করার চেষ্টা করতেছেন। তাই কি হলো বাচ্চা? তুমি খারাপ হয়েছো কিসের জন্য? ফার্স্ট গতিতে ধরে ফেলাও, পালাবার জন্য না পারে। ধরো। এ ভাই, আপনি কি দৌড় দিবেন? দৌড় দিলে কিন্তু আগে থেকে কয়েন। ধরো অ্যাটাক, ধরো। কি হাঁপাচ্ছেন কিসের জন্য? কাহিনী কি? গোলাপ সর্দার আপনাকে তাড়া করলো কিসের জন্য? হ্যাঁ, কি করছিস তুই? হ্যাঁ, আজে বাজে কথা করছিস কিসের জন্য? হাঁপাবো গেল? আজে বাজে কথা করছি, তাই না? সিটারি করার জায়গা পাচ্ছেন না, তাই না? হ্যাঁ, আমি নিজে চোখে দেখলাম গোলাপ সর্দার আপনাকে তাড়া করলো। হাঁপাচ্ছেন কিসের জন্য আপনি এখনো? তাহলে দেখ মতি, ভাষা সংযত করে কথা কোস। হ্যাঁ, তোর বন্ধুর সাথে তোর বোন ভাইগে গেছে বলে
তাক কোনো অপমান করতে না পারে তুই আমাকে অপমান করতেছিস। আর একটা কথা মনে রাখিস মতি, তুই কিন্তু আমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছিস বারবার। ভাষা সংযত করে কথা কব। ভাষা আমার এখনো সংযতই রয়েছে দুলাভাই, কিন্তু গোলাপ সর্দার আপনার তাড়া করলো কিসের জন্য? এই সত্যি কথাটা যদি আপনাকে না কন তাহলে পরে আমার ভাষা মিজাজ দুইটা খুব খারাপ হয়ে যাবে নি দুলাভাই। ওরে বাবা, ওরে বারবার একই কথা করছিস কিসের জন্য? হ্যাঁ, তুই যেটা করছিস মিন করতেছিস, এরকম কোনো ঘটনা ঘটে নাই রে ভাই। ওই শরীরটা একটু ভারী হয়ে গেছে তো, তাই হালকা করার জন্য একটা দৌড় মেরেছিলাম আর কি, বুঝতে পারছিস? হালকা করার জন্য একটু দৌড় মারিয়েছে। হ্যাঁ হ্যাঁ। বসে খালি তো দুম্বার মতো শরীর হবেই। হ্যাঁ। মিথ্যা কথা করার জায়গা পাচ্ছেন না। আমি তো জানতাম আপনি এরকম সিটারি কথা কবেন, এই জন্য আমি একটা ডকুমেন্ট রেখে দিচ্ছি দিলা ভাই। জাস্ট এ মিনিট। কি দেখা যাচ্ছে? এই অনুমতি ছাড়া কিন্তু এগুলি ভিডিও করা দণ্ডনীয় অপরাধ। মুসুবেল মতি, মুসুবেল। দিলা ভাই, অনুমতি ছাড়া ভিডিও করার অপরাধে আমার মৃত্যুদণ্ড হয়ে যাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু গোলাপ সর্দার আপনার শিয়ালের মতো তাড়া করলো কিসের জন্য, এই কারণটা কিন্তু আমার জানা লাগবে। ভাই ওই করছিস যে যা দেখেছিস দেখেছিস, এই মানে ভিডিওটা ডিলিট করে দে, বুঝতে পারছিস? কারণ জানিসই তো, হ্যাঁ, সর্দার বাড়ির লোকজন আমাদের সাথে এরকম করার কোনো কারণ লাগে? আরে বাপুরে, বুঝিস নি কিসের জন্য? আমি কে? আমি বিশ্বাস বাড়ির জামাই, আমার উপর বিশ্বাস বাড়ির সিল আছে। আক্রমণ করার জন্য এইটুকু কি যথেষ্ট না? ক, এইটুকুই যথেষ্ট। তো এতদিন তো আপনার গায়ে বিশ্বের বাড়ির সিল লাগানি আছে, আজ পর্যন্ত তো এরকম কোনো ঘটনা কোনোদিন ঘটে নাই দিলা ভাই। অন্তর নিয়ে তো কাহিনী লেখি অন্ত। না যাইনে এইসব কথা কস কিসের জন্য? ইতিহাস জানিস তে? এর আগেও তো সর্দার বাড়ির লোকজন আমার উপর আক্রমণ করেছিল। আসলে হয়েছে কি জানিস, বয়স হয়েছে তো, দৌড় দেওয়ার পর থেকে কিরকম জানি হাঁসফাঁস করতেছে, বুকের ভেতরটা কিরকম জানি খিল মেরে আসতেছে, বুঝতে পারছিস? অসুস্থ বোধ করতেছি ভাইরে। ভাইরে, তোরে অনুরোধ করতেছি, যে বিষয়টা তোর আর আমার মধ্যে জানাজানি হয়ে গেছে, এই বিষয়টাতে খিল মেরে রাখিস, হ্যাঁ? কাউরে জানাইস তে ভাই, আমার অনুরোধ, ঠিক আছে ভাই? বুকের মধ্যে রেখে দিস, হ্যাঁ? শোনা ভাই আমার।